be inspired by that, অনুপ্রাণিত হওয়ার জন্য এত লোক এত কষ্ট সহ্য করে আর এই সময় এসে হাজির হয়েছেন, আমার তো মনে হয় না অন্য কোনো অন্য দেশে এটা সম্ভব বলে। This is it's very inspiring for me to see also from that side. আপনারা তো ওদিক থেকে দেখছেন, কিন্তু আমরা এদিক থেকে পুরোটা দেখতে পাচ্ছি। আর এর ওদিকে অন্য হলেও আরো শত শত মানুষ ওখানে ভক্তরা আছেন। আর আমি শুনেছি বোধহয় অনলাইনও দেখানো হচ্ছে, অনলাইনেও বোধহয় দেখানো হচ্ছে, আর সেখানেও অনেকে ভার্চুয়াল মিডিয়ামে দেখছেন। সবাইকে আমি নমস্কার, স্বাগত জানাই। Especially before I start, I would like to acknowledge the effort, the dedication, planning, the logistics of Swami Shastragyanandaji Maharaj, his team of monastic members and the larger Narendrapur family, যার জন্য এই সবটা সম্ভব হয়েছে। It's really, really remarkable the way they have organized it. I think we are all feeling it. এটা আমার মনে হয় করতালি দিয়ে we should acknowledge this. এভান টমসন একজন দার্শনিক, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া, ভ্যাঙ্কুভারের কাছে। তার একটি বই আছে, ওয়েকিং ড্রিমিং অ্যান্ড বিইং। ওয়েকিং ড্রিমিং অ্যান্ড বিইং, সেই বইটা ইটস অ্যাবাউট কনসিয়াসনেস স্টাডিজ। আমি এগোবার আগে বলে দিই, আমি একটি, আপনারা লক্ষ্য করেছেন, একটি অদ্ভুত মিশ্র ভাষায় কথা বলছি, ইংরেজি আর বাংলা মিশিয়ে। অনেকে বলছেন বেঙ্গলিশে আপনি বলুন বলে, তাহলে তো সেটাই আমি করছি। তো তিনি সেই বইটাতে ওয়েকিং ড্রিমিং অ্যান্ড বিইং, এ বুক অ্যাবাউট কনসিয়াসনেস স্টাডিজ, what he has done is he has brought in insights from Upanishads, from Buddhism, modern neuroscience and philosophy of mind. বেশ সুন্দর বইটা। কিন্তু সেই বইটা প্রথম দিকে তিনি he is making a remark that consciousness studies is not a new subject. It began in the Gangetic deltas, in the Gangetic lands of India 5,000 years ago, in the texts called the Upanishads. তারপরে সেখানে একটা কোটেশন দিচ্ছেন একজন দার্শনিকের, সেখানে বলছেন যে the Upanishads are such a significant text, they are such significant texts in the history of human civilization that our history should be dated not as BC and AD, but before Upanishad and after Upanishad. এই কথা বলছেন তিনি। What are, yes, we can as well clap. এত জোর দিয়ে এত একটা বড় কথা বলা, আমরা ইন্ডিয়ানরা, we are basically Indians are very modest people. আমরা অতিশয় কথা বলতে চাই না, বিশেষ করে নিজেদের ব্যাপারে। অন্যদের প্রশংসা আমরা করতে পারি, নিজেদের অতটা আমরা বলতে চাই না, এটা আমরা খুব সভ্য বলে মনে করি না। কিন্তু যখন সাহেব বলেছেন ঠিকই হবে, আমরা তো নিজেদের কথায় আর তালি দিচ্ছি না, সাহেবের কথাই বলছি আমরা। সেই উপনিষদের এই বাণী, Shastragyanji Maharaj, he has also quoted a number of Upanishads when he was giving the talk, introductory talk. সেই দিকে আমরা প্রবেশ করব। তার আগে আমার মনে পড়ছে ঠাকুরের আজকে যে আলোচনাটা হবে মূলত এইভাবেই হবে, যে ঠাকুরের একটি there is a parable of Sri Ramakrishna, তিনি খুব সহজ কথায় বুঝিয়ে দিয়েছেন অধ্যাত্ম জীবন কি। আর এই যে অদ্বৈত বেদান্তের যে path of Advaita Vedanta, what's its uniqueness, তিনি একটি গল্প বলছেন। আমরা সবাই পড়েছি সেই গল্পটি, কিন্তু যত মানে ক্রমপ্রকাশ হবে, যত আমরা এগোবো আজকে সেই গল্পটা আরো আমাদের কাছে ফুটে ফুটে স্পষ্ট হবে, আর it will be clear that it is about us, he is speaking about us. কি সেই গল্পটা? একটি ডোভা ছিল, ওয়াশারম্যান, used to wash clothes, আমাদের টিপিক্যাল ইন্ডিয়ান ওয়াশারম্যান, অন্তত আগেকার যুগের, আজকালকার তো সব লন্ড্রি আরম্ভ হয়ে গেছে। তো সে করতো কি, সে গিয়ে সেই কাপড় চোপড় নিয়ে, সবাইকার ময়লা কাপড় টাপড় নিয়ে নদীর ধারে গিয়ে ভালো করে তাকে জলে ধুয়ে পিটিয়ে তারপরে ঘষে টষে তো সে একদিন একটি হিরে খুঁজে পেল। গরিব মানুষ কোনোদিন হিরে দেখেনি, সে ভাবছে একটা পাথর, একটা অদ্ভুত পাথর, সামথিং ইউনিক অ্যাবাউট ইট, পিকিউলিয়ার, কিন্তু পাথর তো বটেই। আর পাথর দিয়ে কি করা হয়, এটা দিয়ে ভালো করে কাপড়টা ঘষে পরিষ্কার করা যেতে পারে। তো সেই হিরেটাকে দিয়ে, এত বড় একটা হিরে, সেটা দিয়েও পাথর কাপড় ঘষে ঘষে পরিষ্কার করতো। একদিন তার মনে হলো, একটু সন্দেহ জাগলো, এই ব্যাপারটা, এই যেটা কেমন একটা পাথর, এটাকে আমি জিজ্ঞেস করি।
তো তার একটি বন্ধু ছিল, সে সবজি বিক্রি করতো, বেগুন বিক্রি করতো। তাকে গিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো, তুমি আমার থেকে তো বেশি পড়াশোনা করেছো, এটা যেটা কি জিনিস? সে দেখে বলল যে এটা তো একটা বেশ অদ্ভুত রকমের পাথর, তুমি আমাকে দেবে, আমি তাহলে তোমাকে 1 সের বেগুন দেবো এর বিনিময়। ভাগ্যিস সে সেটা বিক্রি করলো না, সে নিজের কাছে রেখে দিয়ে বলে আরেকটু দেখি আমি। তারপরে তার কাছে যায়, শেষ পর্যন্ত মানে আরো শিক্ষিত লোক সবাই বলছে এটা তো দারুণ ব্যাপার এটা বলে শেষ পর্যন্ত যে জুয়েলার, ডায়মন্ড মার্চেন্ট, তার কাছে নিয়ে গেছে। তো সে অবাক হয়, লোকটি দেখে বলছে, আরে দিস ইজ দ্য বিগেস্ট ডায়মন্ড আই হ্যাভ এভার সিন, এত বড় ডায়মন্ড দেখিনি, এর জন্য তোমাকে আমি 10 কোটি টাকা দিয়ে দেবো। তো এখন সেই হিরেটা বিক্রি করে তার যত অভাব ছিল সব মিটে গেল। সেই ধোপাত আর তখন তার যে দারিদ্র, তার যে দুঃখ কষ্ট সব মিটে গেল। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে হিরে, যার জন্য যেটার থেকে আমার সব রকম all my wants, all my problems will be solved, all my sufferings will be at an end, I will attain fulfillment, that diamond we already have. সেই ধোপার মতন আমাদের কাছে ওই হিরেটা আছে, এখনই আছে। কিন্তু সেই ধোপার মতন আমরা we are using it, যেমন সে কাপড় সে ঘষে পরিষ্কার করতো, আমরা সেই হিরেটা নিয়ে with that diamond what are we doing? We are seeing, hearing, এখনই আমরা ব্যবহার করছি সেই হিরেটাকে, to see and hear, to understand, to remember, to fight, to suffer। সেটা দিয়ে আমরা সংসার করছি, সেটা যে কি জিনিস আমরা চিনতে পারছি না। What we already have, what we already are, we do not know what that is. And the great thing that the Upanishads do is that they introduce us to that diamond. যে আমাদের কাছে হিরে আছে, সেটা উপনিষদ সেই সন্ধান দেয়, আর সেই হিরেটা কি আমাদের দেখিয়ে দেয়। আর সেটাকে বিক্রি করে যে আমি আমার সর্বস্ব, আমার দুঃখ নিবৃত্তি হবে, আনন্দ প্রাপ্তি হবে, I'll attain fulfillment in life, এইটা উপনিষদ দেখিয়ে দেয় কি করে করতে পারে। This is a remarkable thing. এই যে কোনো শুধু দেবতা আছেন তাতে বিশ্বাস করতে হবে, ভক্তি শ্রদ্ধা করে তার কৃপাতে আমি মুক্তি পাবো, তাও নয়। এখনই আছে, আমাদের কাছে আছে, সেটা আমরাই কিছু একটা নতুন রকম সাধনা অভ্যাস করে তার একটা কিছু উপলব্ধি হবে, সেই উপলব্ধির দ্বারা না, শুধু এখনই যেটা আছে তার দিকে একটা ভালো নজর দিয়ে, সেটা কি হলো, সেই যে ডায়মন্ড মার্চেন্ট তাকে শুধু ইনফরমেশনটা দিল যে তোমার কাছে যেটা এখনই আছে, how valuable it is. It is a solution to all your problems. বেদান্ত সেইটা করে, উপনিষদ সেইটা করে। It introduces us to ourselves, what we truly are right now. যা আমরা চিরকালই আছি, এখনো আছি, পরেও থাকবো। চিনতে না পারলে আমাদের যত রকম সমস্যা, আর চিনতে পারলেই সব সমস্যার শেষ সেখানে। দার্শনিক দৃষ্টি থেকে in a very deep existential level, all our problems will be solved. সব উপনিষদই তাই করে। আর আজকে মহারাজ যখন প্রণাম মন্ত্র বলছিলেন, ঠাকুরের প্রণাম মন্ত্র, কিন্তু আপনি যদি লক্ষ্য করেছেন কি ভাষা ব্যবহার করলেন, তিনি বললেন যে ইয়ো বেত্তি সকলম ন চ ইয়স্য বেত্তা, বলছেন সবাইকার মধ্যে যে দ্রষ্টা চৈতন্য আছে, ওটা কি তার আগের লাইনটা? বুদ্ধেশ্চ সাক্ষী ওঙ্কার বেদ্য পুরুষ পুরাণ, বুদ্ধেশ্চ সাক্ষী সকলস নিখিলস্য জন্ত, যে যিনি হচ্ছেন ওঙ্কার বেদ্য, ওঙ্কারের মানে যে বুঝতে পেরেছে, ধরতে পেরেছে, সেই ব্রহ্মকে, আত্মাকে বুঝতে পারবে। সেই পুরুষ পুরাণ, যেটা উপনিষদের কথা বলছে যে এক সত্তা আছে। এবার সেটা কোনটা? সেটা অনেক দূরে কিছু নয়, সেটা অনেক প্রাচীন কিছু নয়, 5000 বছর আগেকার জিনিস কিছু নয়। বুদ্ধেশ্চ সাক্ষী নিখিলস্য জন্ত, এটা আমরা ফিরে আসবো পরবর্তীকালে, ভেরি ইম্পর্টেন্ট। এই যে চৈতন্য, এটা কোথায় আছে? আমার বুদ্ধির সাক্ষী। বুদ্ধির সাক্ষী কেমন? এই আমি এখন দুনিয়ার সাক্ষী, আমি দেখছি শুনছি, আমি দেখছি শুনছি কাকে? এই সংসারকে, জগৎকে আমি সাক্ষী। এইটা হচ্ছে আমার দৃশ্য। এবার আমার যে শরীর মন, এইটা দৃশ্য, এটার কে সাক্ষী? এটার সাক্ষী কে? এটার সাক্ষী হচ্ছে চৈতন্য, যেটা আমার আসল স্বরূপ। বুদ্ধেশ্চ সাক্ষী, মনের সাক্ষী, বুদ্ধির সাক্ষী কোথায়? নিখিলস্য জন্ত,
সব এই আমরা এত শত শত লোক এখানে আছি, অন্য হলে শত শত লোক আছেন, ভার্চুয়াল এতে মিডিয়ামে আরো শত শত হাজার হাজার লোক দেখছেন, সবাইকার মধ্যে দেখুন এক বচনে বলেছে, এটা বহু বচনে বলছে না, প্রত্যেকের মধ্যে কিন্তু আমাদের শরীর ভিন্ন, মন ভিন্ন, বুদ্ধিও ভিন্ন, কিন্তু তবে সবাইকার মধ্যে আলো প্রকাশ চৈতন্য এক। বুদ্ধেশ্চ সাক্ষী নিখিলস্য জন্ত, সেটা কি করে? ইয়ো ব্যক্তি সকলম, যা যে সবকিছুকে জানতে পারছে, সবকিছুকে আমি জানছি তো না, আমি যে চৈতন্য সেইটাই জানছে। শরীর জানতে পারে না কিছুকে, চোখ কিছুকে জানতে পারে না, মনও কিছুকে জানতে পারে না, সে নিজেকেও জানতে পারে না, অপরকেও জানতে পারে না, সবকিছু কিন্তু সেই এক চৈতন্য জানছে। আর সবাইকার মধ্যে যে জানছে চৈতন্য, সেটা একটাই চৈতন্য। ইয়ো বেত্তি সকলম নচয়স্য বেত্তা, বাট ইটস নট অ্যান অবজেক্ট। আবার সেইটাই আবার শ্রী শ্রী ঠাকুর, তাকে আমি প্রণাম করছি। কি মানে অপূর্ব সেই স্তোত্র। উপনিষদে এই একই কথা বলা আছে। আমরা আজকে দেখব একটা one of my favorite passages from the Upanishads. This is from the Taittiriya Upanishad, তার দ্বিতীয় অধ্যায় ব্রহ্মানন্দবল্লী। আরম্ভই হচ্ছে একটি শর্ট ক্রিপ্টিক স্টেটমেন্ট, একটা ডাইরেক্ট স্টেটমেন্ট দিয়ে। আমার মনে হয় এই স্টেটমেন্টের সকল অধ্যাত্ম পুরো ভর্তি করে দেওয়া হয়েছে, ঢেলে দেওয়া হয়েছে একটা স্টেটমেন্ট। হোয়াট ইজ দ্যাট স্টেটমেন্ট? ব্রহ্মবিদাপ্নোতি পরম তদেশাভ্যুক্তা সত্যম জ্ঞানমনন্তম ব্রহ্ম यो वेद निहितं गुहायां परमेऽप्योमन् सोऽश्नुते सर्वान् कामान् सह ब्रह्मणा विपश्चितेति। প্রথম যে সেন্টেন্স, ব্রহ্মবিদাপ্নোতি পরম, যে ব্রহ্মকে জেনে গেছে তার পরম প্রাপ্তি হয়ে যাবে, তার পরম প্রাপ্তি হয়ে গেছে। এখন একটা সিম্পল ডাইরেক্ট স্টেটমেন্ট, দ্য নোয়ার অফ ব্রহ্মন অ্যাটেইনস দি হাইয়েস্ট। এত সহজ, সিম্পল, বাট এভরিথিং ইজ দেয়ার। হোয়াট ইজ দ্য গোল অফ স্পিরিচুয়াল লাইফ? কি করতে হবে স্পিরিচুয়াল লাইফ, আর কি পাওয়া যাবে অধ্যাত্ম জীবনে, কি পাওয়া যাবে? তিনটাই আছে, গোল, মেথড অ্যান্ড রেজাল্ট। গোল, হোয়াট ইজ দ্য গোল? ব্রহ্মন, ব্রহ্ম, ভগবান, ঈশ্বর, ব্রহ্ম, আল্লাহ, জেহোভা, দ্য তাও, বৌদ্ধদের বোধি, যাই বলা, একটা কিছু আছে।